জামাত ইসলাম হলো একটা আফিম, এটা মাদকের চেয়ে ডেঞ্জারাস। এটা একবার যে খায় সে আর জীবনে ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলে শুদ্ধ অশুদ্ধ ভুল এরা এটাই মানে। তো অতএব মওদুদির বংশের কেউ কিন্তু জামাত ইসলাম করে না। গোলাম আজম সাহেব জিজ্ঞাসা করলেন, মওদুদিকে আপনারা তো স্বাধীন দেশে আছেন, আমরা তো আরেক দেশে যাচ্ছি বাংলাদেশে, সেখানে প্রতিযোগিতা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তোমরা সেখানে যাবা, সরকারের সাথে একটা কানেকশন রাখবা আর বিরোধী দলের সাথে একটা কানেকশন রাখবা, গুপ্তভাবে সব জায়গায় তোমরা থাকবা, তাইলে তোমাদের কোনো অসুবিধা হবে না। অতএব এই গুপ্তদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে, ঠিক কিনা? এটি আব্দুল হাদীর এই যে একটা তরুণ যাকে যারা মেরেছেন, আমি বিচার দাবি করি তার উপযুক্ত বিচার হওয়া উচিত। এরকম একটা তরুণ টকবগে জাতীয়তাবাদী নেতা তাকে মেরে ফেলেছেন, কারা মেরেছেন এটাও আগামী দিনে বের হবে। অতএব এই সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, যারা এই দেশে শুয়োরের মাংস আমদানি করার অনুমতি দিয়েছেন, যারা এই দেশকে আরেক বিক্রি করে দিতে চেয়েছেন, তারাই হাদির হত্যাকারী হিসাবে ইনশাল্লাহ বের হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই রসুলপুর এবং কাদেরপুরের একটি অংশে খাল কেটেছিলেন না, মনে আছে? মাঝখানে এরশাদ এসে খাল কাটা বন্ধ করে দিয়েছে। বিগত এই 30-35 বছর খাল কাটা ছিল না। এটি যদি অব্যাহত থাকতো তাহলে বাংলাদেশের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ না, বাংলাদেশ কয়েক লক্ষ টন খাদ্য বিদেশে রপ্তানি করতে পারত। আমাদের মাছের অভাব হতো না, আমাদের কৃষিকাজের অভাব হতো না, আমাদের যোগাযোগের ব্যবস্থাও থাকতো। গাড়িতে করে আপনি যে মালটি আনেন, যেখানে 10,000 টাকা লাগে, নৌকা করে আনলে আপনার লাগতো 1,000 টাকা। সে খালও বন্ধ হয়ে গেছে। চমুনি বাজার হয়েছে কেন? বিভিন্ন খালের সমাহারের ভিত্তিতে এইখানে যোগাযোগ ব্যবস্থা ছিল বিদায় 1,000 মনের নৌকা, 500 মনের নৌকা আসতো, সে কারণে চমুনি বাজার হয়েছে। তাই আজকে আবার আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের বয়স কত? 2.5 মাস। আর এখনই আপনারা বলছেন যে সব করে করতে, আরে 17 বছরে তো কিছু হয় নাই, 2.5 মাসে আপনারা সব চাই ফেলে দিচ্ছেন। 2.5 মাসে আমরা যতটুকু করতেছি এটা 17 বছরে হয়নি, হয়েছে?